আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে স্টুডেন্ট ভিসায় আপনারা মালয়েশিয়াতে আসবেন বা প্রসেসটা কি। তো চলেন আমি বিস্তারিত বলি। তো ফার্স্টে যারা হচ্ছে ডিপ্লোমা আসতে চান তো তাদের জন্য হচ্ছে বাংলাদেশে এসএসসি সার্টিফিকেট লাগবে। তো সেক্ষেত্রে আপনার এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট এবং হচ্ছে অবশ্যই ইংলিশের একটা সার্টিফিকেট লাগবে, যেটা হচ্ছে আপনার আইএলটিএস হতে পারে অথবা লিঙ্গুয়া স্কিল হতে পারে বা অন্যান্য যে টোফেল বা অন্যান্য যেগুলো অ্যাকসেপ্ট করে, তো এগুলা যেকোনো একটি হলেই আপনি চলে আসতে পারবেন। তো অনেকে প্রশ্ন করে যে এগুলা ছাড়া কি আসা যায় কিনা। এগুলা ছাড়াও আসা যায়, কিন্তু আপনার আসার পর আপনি যখন মেইন কোর্সে জয়েন করবেন তার আগে আপনাকে ইংলিশের একটা সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে যারা ব্যাচেলরে আছেন তো তাদেরও সেম। তো এসএসসি এইচএসসি সার্টিফিকেট দিতে হবে, পাশাপাশি মার্কশিটগুলো দিবেন এবং ইংলিশের যে সার্টিফিকেট আছে ওইটা লাগবে। যদি আপনার না থাকে আপনি এখানে আসতে পারবেন, আসার পর আপনাকে ওই মেইন কোর্সের আগে আপনার ওই হয়তো লিঙ্গুয়া স্কিল, যেহেতু বেশিরভাগ মানুষ মালয়েশিয়াতে লিঙ্গুয়া স্কিলই দেয়, তো আপনি লিঙ্গুয়া স্কিল অথবা আইএলটিএস দিয়ে তো ওই রেজাল্টটা সাবমিট করে আপনি মেইন কোর্সে জয়েন করতে পারেন। এবং যারা মাস্টার্সে আছেন বা পিএইচডিতে তো তাদেরও সেম ক্রাইটেরিয়া। তো সেই ক্ষেত্রে মাস্টার্সে যারা আছেন তাদের জন্য একটা সুবিধা হচ্ছে, আপনারা যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন, যেমন এমওআই যেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে ইংলিশ মাধ্যমে যদি হয়, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলেই এই এমওআইটি সাবমিট করে আপনাদের যে আইএলটিএস এবং হচ্ছে লিঙ্গুয়া স্কিলের যেই সার্টিফিকেটগুলো এটার অল্টারনেটিভ হিসাবে আপনারা এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এমওআই সাবমিট করে সহজে চলে আসতে পারেন এবং মেইন কোর্সে জয়েন করতে পারেন। তো ফার্স্টে হচ্ছে আপনারা কিভাবে আসবেন। তো আসার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এজেন্সির থ্রুতে আসতে পারেন, অথবা চাইলে যারা মালয়েশিয়াতে আছে আপনাদের পরিচিত তাদের মাধ্যমে আসতে পারেন, বা যারা স্টুডেন্ট রিলেটেড কাজ করে তাদের মাধ্যমে আসতে পারেন। কিন্তু আপনি যেই জায়গায় সেফ মনে করবেন অথবা বিশ্বস্ততার জায়গা আছে সেসব জায়গার মাধ্যমে আসতে পারেন। বা এখানে যারা স্টুডেন্ট আছে অনেকেই হয়তো এরকম টাইপের কাজের সাথে জড়িত, তো সেক্ষেত্রে আপনারা চাইলে তাদের মাধ্যমেও আসতে পারেন। যেহেতু বিশ্বস্ততার বিষয়, তো সেটা আপনার উপর নির্ভর। তো তারপর হচ্ছে আপনারা মালয়েশিয়াতে এসে কি ধরনের পার্ট টাইম কাজ বা আদার্স যেসব আছে তো এগুলা কিভাবে ম্যানেজ করবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে বলবো যে আসলে মালয়েশিয়া স্টুডেন্টরা এখানে এসে কি ধরনের কাজকর্ম করে এবং হচ্ছে তাদের ইনকাম কিরকম, তারা কি আসলে এই ইনকাম দিয়ে তারা কি পড়াশোনা চালিয়ে যেতে পারবে কিনা, বা হচ্ছে কিরকম হয় বিষয়টা, যে তারা এখানে এসে তারপর কাজ করে পার্ট টাইম করে টিউশন ফি ম্যানেজ এবং পাশাপাশি যেই নিজেদের খরচ আছে তো ওইগুলা ম্যানেজ করতে পারে কিনা। তো এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। তো ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।